বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষ থেকে সোমবার সকালে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা র্যালির আয়োজন করা হয়। বর্ষবরণ আনন্দ র্যালিতে নানা প্রতিকৃতির মাধ্যমে বাঙালি ঐতিহ্য এবং জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনার পতনের গল্প তুলে ধরা হয়েছে। এবারের বৈশাখ তো সত্যি কথা বলতে একটু অন্যরকমই লাগছে, কারণ প্রত্যাশা অনেক বেশি। তারপর একটু ভয় লাগলেও মানে এইটুকু আশ্বাস আছে, মানে বিশ্বাস আছে যে ওই রকম নিরাপত্তা পাচ্ছি, দেখছিও তাই। আর প্রতিকৃতিগুলো দেখে ভালো লাগছে, বিশেষ করে যারা এই ২৪-এর গণ অভ্যুত্থানে প্রাণ দিয়েছে তাদেরকে মনে রেখে যে প্রতিকৃতিগুলো করা হয়েছে। বর্ষবরণ আনন্দ র্যালিতে সম্প্রীতির বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল বাঙালি জাতিসত্তার ঐতিহ্য তুলে ধরতে শান্তির পায়রা, রাজারানীর পালকি, ইলিশ মাছ সহ জুলাই আন্দোলনকে ফুটিয়ে তুলতে বিভিন্ন মোটিফের প্রতিকৃতি প্রদর্শন করা হয়েছে। বৈশাখের আয়োজনটা সম্পূর্ণ ভিন্ন। আমরা ফ্যাসিবাদমুক্ত সমাজে এবারের যে আয়োজন, আমরা খুব শান্তি মতো আমাদের মন খুলে এখানে ঘোরাঘুরি করতে পারছি এবং এবারের যে আয়োজনটা করছে বিভিন্ন প্রতিকৃতি বা বিভিন্ন যে ইয়েগুলি করেছে সেগুলি আমাদের বাস্তবতার সাথে মিল রেখে, আমাদের বর্তমান সমাজের সাথে মিল রেখে সেটা করা হয়েছে। জুলাই আন্দোলনকে ফুটিয়ে তুলতে র্যালির একেবারে প্রথমে রাখা হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার রাক্ষসী মুখাবয়ব। ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ঠিক সেটি ফুটিয়ে তুলতে স্বৈরাচার শেখ হাসিনার রাক্ষসী প্রতিকৃতির পেছনে ছিল বাঙালিদের প্রতিচ্ছবি তথা বাঘের প্রতিকৃতি। শেখ হাসিনার রাক্ষসী মুখাকৃতির প্রতিকৃতি গত ১৭ বছরে শেখ হাসিনার বাস্তব চিত্র বলে ধারণা করেছেন আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকে। প্রতিকৃতি তো আসলে মানে একটা কিছু সিম্বল তো বোঝানোর জন্য, আসলে মানুষের ভয়াবহতা সেই বুঝেছে যার পরিবারে ওই ক্ষতিটা হয়েছে। এটা না দিলে জাতি জানবে না, বহির্বিশ্ব জানবে না যে তিনি যে ১৬ বছর দেশ শাসন করে গেছে, যে কি করে গেছে, এটার বহিঃপ্রকাশ সেটা। জুলাই আন্দোলনে আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণের সময় পুলিশের গুলিতে নিহত মীর মুগ্ধকে স্মরণীয় করতে বিশালাকার একটি পানির বোতলের প্রতিকৃতিতে লেখা ছিল, পানি লাগবে পানি। ৫ আগস্ট তথা ৩৬ জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিতের মাধ্যমে আন্দোলনের সমাপ্তি ও বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা হয়, যে কারণে অক্ষরে লেখা ৩৬ জুলাইয়ের বৃহদাকার প্রতিকৃতিও রাখা হয়েছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার র্যালিতে। এবছর ব্যতিক্রম এই বর্ষবরণে মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। সেই সাথে স্বৈরাচার পতনের পর এবছর বাংলা নববর্ষ উদযাপনে মানুষের উচ্ছ্বাসও ছিল অন্য যে কোনো বছরের তুলনায় বেশি। আসলে এবারে নববর্ষটা একটু ব্যতিক্রম, আমরা একটু ভিন্নতা আছে, অনেক হাজার হাজার মানুষের সমাগম আছে এখানে। বিভিন্ন ধরনের শিল্পীরা, শিল্পী ছাড়া নর্মাল মানুষ, এমনি পারিপার্শ্বিক যারা আছে সবাই এখানে আসছে, সবাই একই সাথে একটু উদযাপন করছে আনন্দের সাথে। সেই সাথে আমাদের যে স্মৃতি আছে, বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে ধরার জন্য এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। সেখানে আমরা এসেছি সকলে মিলে। আমরা চাই নববর্ষ সবাই সুন্দরভাবে উদযাপন করব। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর এবছর নববর্ষে বাঙালির নিজস্বতা ফিরে এসেছে ব্যতিক্রমধর্মী আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। প্রবল নিরাপত্তা ও জুলাই আন্দোলনের স্মৃতি নববর্ষ র্যালিতে প্রদর্শন করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সন্তুষ্ট প্রকাশ করেছেন অনেকে। নির্ভয় আছে এবার, আগে আসতে একটু ভয় কাজ করতো, অনুভূতি, তখন বোমা ফাটতো ওই যে সে বটতলাতে, এখন ওই এটাই না। আর সবচেয়ে বড় কথা, এইবার যে প্রোটোকল দিয়েছে সরকার, যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী যে প্রোটোকল, এটা অনেক ভালো লাগছে। আর এইবার মনে হয়েছে যে একটা নিজস্ব অনুভূতি প্রকাশ পাচ্ছে। গত বছরের জুলাই মাসে যে বিষয়গুলো খুব হাইলাইটেড হয়েছে, এগুলো যে আসতে পেরেছে, আনতে পেরেছে, এটার জন্য সরকারকে ধন্যবাদ, যে কারণ আমাদের কোনোভাবে তাদেরকে ভুলে গেলে চলবে না। শেখ হাসিনার শাসনামল ও ছাত্র জনতার অর্জনকে স্মরণীয় করার মাধ্যমে এবছর নববর্ষ উদযাপন অর্থবহ হয়েছে বলে ধারণা আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া বাঙালিদের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।